অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তম যেন চরাচরম তৎপদম দর্শিতং যেন তস্ময় শ্রী গুরুবে নমঃ। সুধী ভক্তবৃন্দ, আমার এই স্রষ্টা এবং সৃষ্টি মিডিয়া ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম এবং সুস্বাগতম। আজকে আমরা কথা বলবো কুরুক্ষেত্রের যুদ্ধে গীতার পটভূমি কী ছিল। আশা করি শ্রবণ করবেন, ভালো লাগবে এবং আমার এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। ধর্মকথা এবং প্রাকৃতিক যে বিষয়গুলো সেগুলো নিয়েই আমি আপনাদের সাথে এই ভিডিওতে কথা বলবো। আশা করি শ্রবণ করবেন। আসুন আমরা দেখব যে কুরুক্ষেত্রের যুদ্ধে গীতার পটভূমি কী ছিল, আমরা সেটা দেখব। কুরুক্ষেত্রের যুদ্ধের প্রাক্কালে একদিকে ধর্মরক্ষা আর অন্যদিকে আত্মীয় স্বজনদের প্রতি ভালোবাসা, এই দুইয়ের মধ্যে অর্জুনের দ্বিধাগ্রস্ত হয়ে শ্রী ভগবান শ্রীকৃষ্ণের নিকট আত্মসমর্পণ করে তার উপদেশ গ্রহণ করেছিলেন। কে? অর্জুন। ভগবান অর্জুনকে বিষাদ মুক্ত করার জন্য যে মহামূল্যবান দিক নির্দেশনা দিয়েছিলেন এবং ব্যাসদেব যে উপদেশসমূহ মহাভারতের ভীষ্ম পর্বের 25 থেকে 42 অধ্যায় অন্তর্ভুক্ত করেছেন, মহাভারতের এই অংশটি শ্রীমদ্ ভগবত গীতা বা সংক্ষেপে গীতা। গীতা শিক্ষা সমতা, অনাসক্তি, কর্মফল ত্যাগ, নিষ্কাম কর্ম এবং গুণাতীত, স্বধর্ম সেবা এবং ভগবানের নিকট আত্মসমর্পণ করা। এই গীতা আমাদের সকলেই জীবনের পরিচালনার একটি আদর্শ দর্শন। তাই শ্রীমদ্ ভগবদ্গীতা ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী, যা দেশকাল ব্যক্তি নির্বিশেষে সকল মানব জাতির কল্যাণে এক অনবদ্য দর্শন। গীতার এই শাশ্বত বাণী, দেবতত্ত্বের বাণী, পবিত্রতার বাণী, ধর্মীয় মূল্যবোধের বাণী, জন্ম মৃত্যু অতিক্রম করার শরণাগত হওয়ার বাণী এবং গীতার বিশেষ কোনো ধর্ম অবলম্বনকারীদের জন্য গ্রন্থ নয়। গীতা হচ্ছে জ্ঞান, মানুষের মানবতা জাগরিত করে এবং পথ দেখায়। বিষাদে, বেদনায়, সংকটে, সমস্যায়, দিক চিহ্নহীন মরুপ্রান্তরে আমাদের যে নির্দেশনার প্রয়োজন হয়, মুদ্রা কথা ক্লান্তি লগ্নে যে কোনো বিষয়ে যে দিক নির্দেশনার প্রয়োজন আমাদের জীবনে আসে, সেই সমাধান যদি খুঁজতে যান তাহলে শ্রীমদ্ ভগবদ্ গীতার শরণাগত হতে হবে এবং সমাধানটা আমরা সেখান থেকে বের করতে পারব। ভিডিওটা বেশি বড় করলে অনেকেই শ্রবণ করতে চায় না, তাই দীর্ঘায়িত না করে ছোট ছোট ভিডিও আমি আপনাদের উপলক্ষে তৈরি করব। আমার সার্থকতা তখনই আসবে আমার প্রচেষ্টার, যদি আপনারা আমার এই ভিডিওগুলো আমার চ্যানেলে শ্রবণ করেন এবং লাইক, কমেন্ট এবং যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করেন এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে সার্থকতা আমার আসবে এবং আপনারাও জীবন জিজ্ঞাসা যা কিছু আমি সংক্ষেপে চেষ্টা করব আমার সাধ্য অনুযায়ী আপনাদের
কাছে প্রদান করার জন্য। তাই আজ শুভ সন্ধ্যা, সবাই ভালো থাকবেন, সবাই সুন্দর থাকবেন। প্রতিনিয়তই আমি আপনাদের উদ্দেশ্যে, ভক্তদের উদ্দেশ্যে আমি নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আপলোড করে দেব। আশা করি শ্রবণ করবেন। কল্যাণ হোক, ভালো থাকবেন, সুন্দর থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীমদ্গীতা।